ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। অনেকদিন পরে আবার একটা ব্লগ। বুঝতেই পারছো এখন ছানাকে নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কাটে, তাই ঠিকঠাক ব্লগ করাটা একদমই হয়ে ওঠে না। তো এটা হচ্ছে আমার অপারেশনের দিন, পরের দিন আর কি, ভোরবেলা। আর রাত্রেবেলায় ঘুমটা ঠিকঠাকই হয়েছে বলতে পারো, যেহেতু একটা মেডিসিনের একটা এফেক্ট থাকে, নানা রকমের পেন কিলার, নানা রকম অ্যান্টিবায়োটিক চলে। তো সেদিনকে তো খুব একটা উঠে বসার মতো ক্ষমতা ছিল না, জাস্ট সিটটাকে একটু উঠিয়ে দেওয়া হয়েছিল, ওখানে বসেই আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ক্যাথেড্রাল যেহেতু পড়ানো ছিল, তাই আদারওয়াইজ মানে বাইরে গিয়ে আর ফ্রেশ হওয়ার কোনো কথা নেই। আর সকালবেলা থেকেই আমাকে মোটামুটি খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছিল। তবে খাওয়া দাওয়ার একটা সমস্যা, সেটা হচ্ছে হসপিটালের খাবার যা হয় ভীষণই বিরক্তিকর, টেস্ট একটাও টেস্ট ছিল না। টেস্টের থেকে বড়ো কথা ভীষণভাবে নুন ছাড়া একটা খাবার দাবার। তবে একটা জিনিস দেখেছি যে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ডিম, মাছ, মাংস, তারপরে ছানা, কলা এগুলো দেওয়া হতো কজ আমি ব্রেস্ট ফিডিং করাবো। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মাদের শরীরে অনেকটা ক্ষয়ক্ষতি হয়, যেটা প্রোটিন ছাড়া আর ভরপুর করাটা সম্ভব না। তো আমি হসপিটালে ছিলাম প্রায় 4-5 দিন হবে, ধীরে ধীরে রিকভারি করছি, তোমরা বুঝতেই পারবে। এই ভিডিওতে আমি থ্রু আউট দ্য জার্নি, মানে 4 দিনের জার্নিটা একটু একটু করে তুলে ধরেছি, কারণ কি রোজ অতটা ভিডিও করা হতো না, এক একদিন এক একটা শরীরের প্রবলেম ফিল হতো। আর এই ভিডিও শেষে আমি জানাতে চলেছি আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে। অনেকেই তোমরা কমেন্ট করেছো, আগের ভিডিওতে গেস করেছো। আর মাঝে মাঝে আমার ছানাকে আমার কাছে দিত। সত্যি কথা বলতে এই ফিলিংসটা বড় অদ্ভুত, মানে ভাবতেই কেমন লাগে যে এরকম একটা জলজান্ত প্রাণ আমার পেটের মধ্যে ছিল, নড়াচড়া করতো, আমি তাকে অনুভব করতাম, সে এখন আমার হাতের মধ্যে আছে। ভীষণ অদ্ভুত একটা ফিলিংস হতো, মানে মনে হতো সত্যি হয়তো একটা পুতুল, জ্যান্ত পুতুল আর কি যা হয়। কিন্তু সেই সঙ্গে অনেকটা ভয় লাগতো যে জানি না এই জার্নিটা আমি কতটা করে উঠতে পারবো। এখানে তো হসপিটালে নার্সরা থাকে, তারাই সবটা করে দেয়, শুধু মাঝে মাঝে মায়ের কাছে দেয় ফিট করানোর জন্য। আর দেখতে দেখতে আমার বাড়ি যাওয়ার দিনও চলে এসেছিলো। সেদিনকে সকালবেলাতে একটু অন্য রকমের ব্রেকফাস্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে রুটি ঘুগনি। নইলে আদারওয়াইজ রোজ খুব বিরক্তিকর টিফিন হতো, কিন্তু যাই হোক হেলদি ছিল, এই হচ্ছে ব্যাপার। আজকে বাড়ি যাবো বলে একটু মনটা খুশি খুশি ঠিকই, কিন্তু সেই সঙ্গে একটা অনেক বড় মানে টেনশন নিয়ে বাড়ি যাচ্ছি। মানে আগের দিন তো আমার টেনশনে ছোটে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা সব হচ্ছিলো, যে কী করে আমি সামলাবো একে নিয়ে গিয়ে আমি জানি না। এই খুদে সদস্যকে নিতে সবাই এসেছিলো, তার বড় মামি, বড় মামা, ছোট মামি, ছোট মামা, তারপরে হাজব্যান্ড তো ছিলই, সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি কলকাতাতেই শিফট করছিলাম, মানে যেখানে এসেছিলাম কলকাতাতেই থাকবো কদিন। আর তো চলো, এই হচ্ছে ভিডিওটার এন্ড। আর আমার হয়েছে বেবি বয়, সবাই আশীর্বাদ করো।